এই বাচ্চাটার মুখের দিকে তাকা, এই দুধের শিশুটার মুখের দিকে তাকা। তুই শুধু আদি স্ত্রী নোস, তুই কেশবের মা। প্লিজ রাজি হয়ে যা শুভ, প্লিজ লক্ষ্মী মেয়ে রাজি হয়ে যা শুভ, প্লিজ শুভ রাজি হয়ে যা। শুভদি রাজি হয়ে যাও, প্লিজ রাজি হয়ে যাও। শুভ রাজি হয়ে যা, প্লিজ তুই রাজি হয়ে যা। শুভ বল, আমাদের কথাটা বোঝার চেষ্টা কর। শুভ রাজি হয়ে যা, দাঁড়িয়ে থাকবি না, বল না রে প্লিজ। শুভ রাজি হয়ে যাও না, শুভ রাজি হয়ে যাও, প্লিজ প্লিজ একবার রাজি হয়ে যা। সবাই ভয় করে চলে। প্লিজ শুভ প্লিজ, শুভ প্লিজ রাজি হয়ে যা। রাজি আমি রাজি মা, আয়েন, ভগবান তোমার প্রার্থনা শুনেছে, একটা দারুণ সুখবর আছে। কি হয়েছে মা? জানো আয়েন, শুভলক্ষ্মী আমার আকাশকে বিয়ে করতে রাজি হয়েছে। বর্দি ভাই বললে শুভ আর না করতে পারবে না, আমি তোমাদেরকে বলেছিলাম না। আমরা সবাই খুশি হয়েছি। শুভ বিয়েটা করুক, সুখে থাকুক, ভালো থাকুক, এটাই তো চেয়েছি। আমি তোমায় খুব ভালোবাসি, তোমাকে ছেড়ে যেতে ভালোবাসতে পারবো না। আমি জানতাম শুভলক্ষ্মী এক না একদিন তোকে ঠিক অ্যাকসেপ্ট করবে, আর করবে নাই বা কেন? কি রে, কি হলো বলতো? তুই খুশি নোস? তুই নিজের মনে শুভলক্ষ্মীকে এতটা বড় একটা জায়গা দিয়েছিস, সেই শুভলক্ষ্মী আজকে তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তোর সাথে সারাটা জীবন কাটাতে রাজি হয়েছে। এটা তো একটা বড় পাওনা রে দাদা। হ্যাঁ
হ্যাঁ মোহনা, তুই ঠিকই বলেছিস, কিন্তু কি বলতো আমার একটা জিনিস অদ্ভুত লাগছে জানিস তো। শুভলক্ষ্মী ইনিশিয়ালি তোমায় বিয়ে করতে চাননি, উনি এ বিষয়ে খুবই রিজিড ছিলেন। হঠাৎ কি এমন ঘটলো যে উনি বিয়ে করতে রাজি হয়ে গেলেন? মানে আমার বিষয়টা একবার ভালো করে ভেবে দেখতে হবে। আরে বাবা, তুই পরে বুঝবি, পরে শুনবি। আজকে খুব আনন্দের দিন। এই দিনটার অপেক্ষায় কবে থেকে যে দিন গুনছিলাম। এই মোনা শোন, আজকে কিন্তু আমরা শুভলক্ষ্মীর বাড়ি যাব। হ্যাঁ, একেবারে বিয়ের কথাটা পাক্কা করে আসবো। মা প্লিজ শোনো না, প্লিজ না, তোকে বারণ করছি মা, তুমি কিন্তু এসব কিছু করো না। আমি তো বললাম এসব কিছু করো না, আমাকে আগে বিষয়টা নিয়ে ভাবতে দাও, তারপর যা করার করো, ঠিক আছে? প্লিজ। আরে মা শোনো, দাদা যা খুশি বলুক, আজকে আমরা শুভলক্ষ্মীর বাড়ি যাব। আর না ভাবছি আয়নকেও সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু হ্যাঁ গো মা, শুভলক্ষ্মীর জন্য কিছু গিফটস নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, কি নিবি বলতো? আয়নটা থাকলে ভালো হতো, ওকে নিয়ে যেতাম। আয়ন কোথায় গো? উফ, ওর যে এখানে এসে থেকে কি যে হয়েছে, একদিন ভালো একদিন খারাপ। তুই ঠিকই বলেছিস, ওখানে একটা আনন্দ পরিবেশে থাকলে ওর হয়তো মনটা ভালো লাগবে। আই এম সরি। এরকম একটা আনন্দের মুহূর্তে আমার হাতে গ্লাসটা পড়ে গেল। আই এম সরি। সরি বলছো এটার জন্য? উফ, বাদ দাও তো। আমরা ঠিক করেছি আজকে যাব দাদার বিয়ের পাকা কথাটা বলতে, তোমাকে নিয়ে। যাবে তো? যাব। আকাশ আর শুভলক্ষ্মীর বিয়ের পাকা কথা বলতে নিশ্চয়ই যাব। কি আমায় ছেড়ে চললে তো? আমি হ্যাঁ বলতে চাইনি জানো, আমি কিন্তু সত্যি হ্যাঁ বলতে চাইনি। আমাকে না নিচে সবাই মিলে কেমন করে একটা বলছিল, সবাই মিলে বলছিল হ্যাঁ বলে দিতে। আমিও তখন বলে ফেললাম। আমি তখন জানি না কি করে আমার এত স্মৃতি এত কিছু সবটা মুছে ফেলে আবার নতুন করে কি করে আমি শুরু করবো। আমি সত্যি জানি না, আমার পক্ষে তো কোনোদিনও সম্ভবই না। তোমার বলা কথার অনেক দাম আছে শুভ। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আদ্রি প্লিজ যেও না। আরে শুভ, কি হয়েছে তো? কোথায় যাচ্ছিস? পাগলের মতো কোথায় যাচ্ছিস তুই? কি হয়েছে? আদ্রিতে এসেছে মা, আমার আদ্রিতে এসেছে।